আমি গত ২ বছর ধরে আমেরিকাতে এসেছি। তাই লাস্ট দুটো দুর্গাপুজো আমার এখানেই কেটেছে। হ্যাঁ, কলকাতার পুজো ডেফিনিটলি মিস করি। তবে এইটুকু বলতে পারি, এখানে কলকাতার মতন ওরকম জাঁকজমক করে প্যান্ডেল বা আলোকিত মণ্ডপ বা আলোকিত রাস্তা ওরকম না থাকলেও আমেজটা কিন্তু অনেকটাই রয়েছে। হ্যাঁ, এখানে প্রত্যেক বছর একই মূর্তিকে পুজো করা হয় আর এখানে মাকে ভাসানো দেওয়া হয় না, মাকে প্যাক করে রেখে দেওয়া হয়। কিন্তু কলকাতা থেকে এতটা দূরে এসেও এতটা দূরে থেকেও যে দুর্গা মায়ের মুখ দেখতে পাচ্ছি, পুজো উপভোগ করতে পারছি, প্রসাদ খেতে পারছি আর নতুন শাড়ি পরে সেজেগুজে বাঙালিয়ানার সেলিব্রেট করতে পারছি, এটাই কি অনেক না? এখন কিন্তু আমেরিকাতেও প্রচুর সংখ্যক ভারতীয় আর প্রচুর সংখ্যক বাঙালি আছে। এখানে মাকে সাজানো বা পুজোর আয়োজন বা টুকটাক ডেকোরেশন যাই করা হয় সব কিন্তু আমরা নিজেরাই করি। না কোনো বাইরে থেকে লোকজন ডেকে এনে এখানে কোনো রকম কোনো ডেকোরেশন কিন্তু করা হয় না। সব কিছু আমরা আমাদের মতন করেই গুছিয়ে নিয়ে করা হয় কিন্তু। তো যার ফলে দুর্গাপুজোতে আমাদের প্রত্যেকের ইনভলভমেন্টটা অনেকটাই থাকে। আর আমি এইটুকু এখানে ২ বছর যাবৎ দুর্গাপুজো দেখছি, তো আমি এইটুকু বলতে পারি যে যে কোনো পুজোতে যদি তোমরা যাও তাহলে দেখলে মনেই হবে না যে এটা কোনো কলকাতার পুজো নয়। ভেতরটা এতটাই সুন্দর, এতটাই অতিথি আপ্যায়ন, এতটাই ভালোভাবে সব কিছু এরা আয়োজন করে, যার ফলে অনেকটাই কিন্তু কলকাতার দুঃখটাকে আমরা কিছুটা হলেও ভুলে থাকতে পারি ওই ২-৪টে দিন। না, এখানে পুজো পরিক্রমা তো করা যায় না, কারণ এখানে খুব কম পুজো হয়, কিন্তু মোটামুটি প্রত্যেকটা এরিয়াতে একটা করে পুজো নিশ্চয়ই হয়, যার ফলে সবাই সবার বাড়ির কাছাকাছি পুজো কিন্তু গিয়ে দেখতে পারে এবং খাওয়া দাওয়া গল্প আড্ডা সাজগোজ সব কিছুই কিন্তু আমাদের দেশের মতনই অনেকটা হয়। ঠিক যেমন এবারেও আমি আমার পরিবারের সাথে আর আমাদের বেশ কিছু বাঙালি বন্ধু-বান্ধবদের সাথে সবাই মিলে একসাথে সুন্দর নতুন শাড়ি পরে সাজগোজ করে দুর্গা মণ্ডপে গেছিলাম এবং পুজো দিয়েছি। এই যে তোমরা গানটা শুনলে, এইরকম আরও অনেক বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এই ২ দিনের বা ৩ দিনের এই দুর্গাপুজোতে কিন্তু হয়। বাচ্চাদের আবৃত্তি, বাচ্চাদের নাটক, গান, নাচ আর বড়দেরও অনেক রকমের অনেক কালচারাল প্রোগ্রাম কিন্তু হয়। এখানে কিন্তু কলকাতা থেকেও বিভিন্ন নামি দামি আর্টিস্টরা আসে এখানে নিজেদের গান শোকেস করতে, মানে প্রোগ্রাম করতে। অষ্টমীর অঞ্জলি, খাওয়া দাওয়া, নবমীর সন্ধি পুজো, কুমারী পুজো সব কিছুই কিন্তু ছোট করে যতটা সম্ভব নিয়ম মেনে কিন্তু এখানেও হয়। আর এই বছর আমাদের অনেক নতুন লোকজনের সাথেও কিন্তু মানে অনেক নতুন বাঙালি লোকজনদের সাথেও এখানে দেখা হয়েছে। আমরা কিন্তু এইবার বেশ ভালোই কাটালাম আমাদের দুর্গাপুজোটা। সব বন্ধুদের সাথে একসাথে মিলে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, নিজেরা রান্না করে খাওয়া দাওয়া, প্লাস বাইরে থেকেও অর্ডার করে খাওয়া দাওয়া। বেশ ভালোই কাটলো এইবারের দুর্গাপুজোটা। হ্যাঁ, নিশ্চয়ই কলকাতার আমেজটা পুরোপুরি না পেলেও কিন্তু এখানে আমরা আমাদের মতন করে আমাদের দুর্গা মাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে আমরা বিদায় করেছি, বরণ করেছি। দশমীর সিঁদুর খেলা, মিষ্টি খাওয়া আর এমনকি বিজয়ার পরে বিজয়ার সম্মেলনী আয়োজন করাটাও কিন্তু আমাদের পুজোরই একটা পার্ট থাকে। আমরা মাকে প্রত্যেকবার যেরকম দেশে বলি, আসছে বছর আবার এসো মা। আর কি জানো তো, অনেক আমেরিকার মানুষজনরাও কিন্তু এই পুজো দেখতে আসে, মানে আমাদের সাজগোজ, আমাদের এই পুজোর আয়োজন দেখে তাদেরও কিন্তু বেশ ভালো লাগে এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পার্টিসিপেট করে আর আমাদের সাথে কথা বলে আর আমাদের এই কালচারটা কতটা ওদের ভালো লাগে সেটাও কিন্তু জানায়। সবাইকে শুভ বিজয়ার প্রীতি অভিনন্দন।